ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করিও না, যেমন মাটি লোহাকে খেয়ে ফেলে, অহংকার ঈমানকে ধ্বংস করে দেয়। অহংকার যদি দেখতে চাও, কবর বাড়িতে গিয়ে দেখো, লাশে রাজা বাদশার, কাঙ্গালেরও লাশ রাজা বাদশার, উভয়েরই একই দশা হবে। আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। দেখ, কবর বাড়িতে গিয়ে দেখ, সোনার খাটে শুয়ে ঘুমাচ্ছিল, আমি সেই সোনার খাট থেকে ছিনিয়ে মাটির বিছানায় শুইয়েছি। 30,000 টাকা 40,000 টাকার জামা, এসি জামা যাদের বডিতে ছিল, আমি তাদেরকে তুচ্ছ থানের ছেঁড়া কাপড় দিয়ে কবর গায়ে শুইয়েছি। ভারতের একজন মহিলা, নাই নাম ছিল জুই চাওলা, কল্পনা চাওলা। কি চাওলা? কল্পনা চাওলা। সেই কল্পনা চাওলার গায়ের যে জামাটা ছিল 3 কোটি টাকা দাম। ক কোটি? আমি তাকে আকাশ পথে ফিউজ করে দিছি, 4 আনা পয়সা কেউ কাজে লাগে নাই। ভারতের একজন মহিলা 13 বার তার বডির রক্ত পাল্টে ফিকার গোল্ড করেছিল, তার নাম ছিল শ্রী দেবী। কথা বলেন? ডুবাইয়ের গাদু থেকে পানির ট্যাঙ্কে ফুটুম করে দিয়েছি। সত্য না মিথ্যা? জোরে বলুন। ভারতের বিখ্যাত একজন নায়িকা দিব্যা ভারতী। কি ভারতী? তাকে আমি ছাদের উপর থেকে ফেলিয়ে পোটাফোড়া করে দিয়েছি। জোরে বলুন নারায়ে তাকবীর। কত হিরোকে আমি আল্লাহ জিরো করেছি, আমার সিস্টেমের ব্যতিক্রমে কেউ যেতে পারেনি। গরম দেখায় না, নরম অল্প দিনে হয়ে যাবে। আল্লাহর নবীর 2টো কন্যা, জয়নাবকে বলল তালাক দিয়ে দে, বলল দে, রোকেয়াকে তালাক দিয়ে দে। উতবার ওতাইবা আবুল আহাবের 2 বেটা, মেয়ে দুটোকে তালাক দিয়ে দিল, তবু নবীর ইনকিলাব বন্ধ করতে পারল না। তারপর আল্লাহর নবী তাজদারে মদিনার ঘাড়ের ওপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিল। হযরতে রাসূলুল্লাহ উঠতে পারে না, কাফেররা হাততালি দেয়। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত ছুটে এসে উটের ভুঁড়িটা ফেলে দিলে নবী তবে নিঃশ্বাস নিতে পারল। আল্লাহর নবীর গলায় ফাঁস লাগায় দিল আবু জাহেল, নবীর জিভ বেরিয়ে গেল। ফাতেমা এসে আবু জাহেলকে ধাক্কা মারল, ফাঁস মুক্ত করলো। চতুর্দিকতে যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় নবী আমার বড় ভাবতেছেন। কাফেররা মিটিং করলো, একে আর রাখা যাবে না, রাখা যাবে না, একে মেরে ফেল, একে হত্যা কর, একে মেরে ফেল। 36 জন যুবক রাতের বেলায় নবীর ঘর চতুর্দিকে পাহারা দিল। আজকে রাতে নবীকে মেরে ফেলবে, বাঁচাবার মালিককে? জোরে বলুন, আপনি বলুন। কালকে যাবেন টোটোতে চড়ে, হয়তো জালালপুরে, তুমি আসবে না, টোটো ফিরে আসবে, এমন হয় না? এবার হতে পারে না? টোটোর ট্যাং ভেঙে গেছে, চাকা পাল্টানো যাবে, কিন্তু তোমার যদি ব্যাগ একবার ক্রেক হয়ে যায়, ও ক্রেকলা পার সোজা হবে না। টোটোর চাকা পাল্টানো যাবে, কিন্তু তোমার পাল্টানো যাবে না। টোটোর বাল্ব ভেঙে গেলে বাল্ব পাল্টানো যাবে, ওয়ালাহু আইনুল লা ইবসিরুনা বিহা, তোমার চোখটা যদি কানা হয়ে যায়, পাথরের চোখ দেবে কিন্তু দেখতে পাবে না। হয় না এমন? ভাই মিথ্যা বলছি?
কিসের এত জিন্দেগি তোমার বন্ধুরে? এইবার দেখো বিশ্ব নবী তাজদারে মদিনাকে মেরে ফেলবে। চতুর্দিকে টকবগে যুবক। সারা পৃথিবীর মাটিতে জেনে নাও, যে দলে দেখবেন যুবক আছে, অ্যাডাল আছে, সে দল উন্নত আছে, আর যে দলে বুড়ো আছে সেটা ক্ষয় আছে। কিন্তু বুড়োদের গরম খুব। আমরা ছেড়ে তোরে কেন নিত্যি দিবি? এতদিন কি করেছো? ঘোড়ার ডিম করেছো? ওই টকবুক টকডুম বকডুম করে। তার কারণ কি? বুড়োর কথা বুড়ি শোনে না, তো গ্রামের লোক শুনবে কি করে? শোনে? এই শোনে, হাসতেন যে। তার কারণ কি? চুল পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাদের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট মাঝি। বুড়ো মরবো কবে রে? বিশ্বনবীর চতুর্দিক ঘিরে নেছে যুবক। যুবকরা সব পারে। গভীর রাতে জিবরাইল এলেন, বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হযরত জিবরিল এলেন গভীর রাতে। নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ হইতে ফরমান জারি হয়েছে, পাইগাম এসেছে, এক্ষুনি স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চাও। হে নবী, জন্মভূমি মক্কা ছাড়ো। নবী আমার প্রিয় জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে চলে গেলেন। নবীকে আল্লাহ জিজ্ঞেস করছে, নবী গো, মক্কা ছেড়ে যাবার সময় কি করছো? নবী বললেন, এক মুঠো বালি নিয়েছি, আর কোরআনের আয়াত পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ফুঁক দিয়ে দিছি। আল্লাহ বলছে, কে ছিটিয়েছে বালি? নবী বলছেন আমি। আল্লাহ বলছে, না, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলো নবী, বালিটা তুমি ছিটাওনি, বলো তোমার আল্লাহ ছিটিয়েছে। নবী মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মক্কার লোক বললো, এবার বেঁচেছি, শান্তি পেয়েছি। শান্তি পেয়েছিল না, অশান্তির আগুন জ্বলেছিল। মদিনা থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। বাহরাইনের একজন বাদশাহ প্রতিদিন একটা মেয়েকে ধরে আনে, মেয়েটার সঙ্গে রেপ করে, আর সারা রাত মেয়েটার সঙ্গে থাকার পরে মেয়েটাকে জবাই করে দেয়। গোটাই সমাজে হাহাকার পড়ে গেল। কার খালাতো বোন, কার চাচতো বোন, কার ফুফাতো বোন, কার মেয়ে, কার বিটি, কার নাতনি, কার পত্নী। কথা বলেন কিনা? সবাই মিলে নবীর চাচা আব্বাসকে বলছে, আব্বাস, সবাই মিলে চলো নবীর কাছে একটু রিকোয়েস্ট করি, অনুরোধ করি। আব্বাস বললে, কেন? আমার ভাইপোকে মেরে তাড়িয়ে দিলে, মা হারা ছেলেকে, বাপ হারা ছেলেকে ভিটে ছাড়া করে দিলে, আর তার কাছে তোমরা অনুরোধ করবে কেন? লিডাররা বলল, শোনো শোনো গো আব্বাস, আমরা হলাম সুদখোর, মদখোর, জেনাখোর। যদি মুহাম্মাদের আইন কায়েম হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু অবধারিত। এই জন্য পিছে পড়ে মুহাম্মাদের বিরোধী করেছি। কিন্তু এবার মা বোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই মেয়েগুলোকে বাঁচাও, নারী লুপ্ত হয়ে যাবে। আর নারী যদি কমে যায়, কাকে পুরুষরা বিয়ে করবে? জনসংখ্যা ফিউজ হয়ে যাবে। নবীর চাচা আব্বাস বলল, চিঠি লেখো। বিশ্ব নবীর কাছে চিঠি লিখলেন। চিঠি পৌঁছালো নবীর কাছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু চিঠিটা পড়লেন। চিঠি পড়ার পরে
নবীকে শোনালেন বুলন্দ আওয়াজে। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল মসজিদে নববীতে। নবী আমার মিটিং ডেকে বললেন, সাহাবারা গো, আমার খাদিজার কবরে আমি প্রতিদিন যেতাম। হায় রে আমার খাদিজা শুয়ে রইল মক্কার সরজমিনে, আমার খাদিজার কবর দেখার হয় না। ওরে যে কাবাতে এক রাকাত নামাজ পড়লে, এই এক চপড়ে দাঁত ভেঙে দেবো ওখানে গল্প করা। মোবাইল বন্ধ কর, বন্ধ কর। যে কাবাতে এক রাকাত নামাজ পড়লে 100 রাকাত নেকি পাওয়া যায়, যে সাফাতে দৌড়ালে হাজার হাজার নেকি পাওয়া যায়। হায় রে, কাবা শরীফের বাম দিকে জায়গাটার নাম হলো কি? মাকামে ইব্রাহিম, যেখানে ইসমাইলের কবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে দাঁড়িয়ে হাত ধরে কাঁদলে কবুল হয়ে যায় দোয়া। এজন্য হজ করতে গেলে মশলা জেনে হজ করো, কাবায় যেতে গেলে ওয়াজের ট্রেনিং নিয়ে নাও। আর যদি যোগ্যতা না থাকে, তোমার বদলে যোগ্য একজন ব্যক্তিকে হজে বদল পাঠাও, তাহলে হজের নেকি তুমি পাবে। কিন্তু আমাদের লোকের এত গিরেটা, ওকে হাজি বলবে না বলে নিজে গিয়ে হুড়মুড় খেয়ে পড়বে, কিন্তু হজের কিচ্ছু বোঝে না। বন্ধুরে আমার, দোস্তরে আমার, নামের সঙ্গে কাম নাই, কামের সঙ্গে নাম জোড়ো, তবে তোমার হবে দামি। ওই জায়গায় দাঁড়িয়ে যারা হাত তুলে কাঁদবে তাদের দোয়া কবুল হবে। নবী বললেন, ও সাহাবারা রে, আমি বিশ্বের শ্রেষ্ঠ বিশুদ্ধ পানি জমজম ছেড়ে এসেছি, আমার বাপ দাদা ভিটার জমি ছেড়ে এসেছি, এই মদিনায় এলাম তোমাদের কাছে, কি দিয়েছ তোমরা আমাকে? সাহাবারা বললেন, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। ওগো নবী, আপনি কি চান আমাদেরকে বলুন, আমরা জীবন দিয়ে, জৈবন দিয়ে, মন দিয়ে, প্রেম দিয়ে আপনাকে সহযোগিতা করব। নবী বলছেন, তাই যদি হয় ওই বাহরাইনের মাটিতে চলো, নারায়ে তাকবীর। যেখানে নারী নির্যাতন হয়, মা জাতির যেখানে কলঙ্ক হয়, মা জাতিকে যেখানে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়, কারা কারা রুখবে? একসঙ্গে 300 জন যুবক দাঁড়িয়ে গেল, ওয়া তো আনা ওয়াসামিনা ওয়াসাল্লামনা। 300 যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, দাঁড়াও, তোমাদের মধ্যে একটা নেতা নির্বাচন করি। নেতাটার নাম হলো সাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও রে যুবক, তুমি যুবক নেতা, যাও রে যুবক, তুমি জননেতা। এই 300 যুবকের তুমি কমান্ডার। আপন আপন জামা কাপড় পরে যুদ্ধের তরবারিকে ধার দিয়ে বালু দিয়ে চকচক করে যখন তারা সাজতেছে, রওনা হবে, এমন সময় মসজিদের দরজায় কড়া নেড়ে উঠল। কে বলছে? কে রে? মা দরজার গেটে ডাকছে, ইয়া বুনাইয়া। বলো তো, মায়ের দয়া বেশি না শাশুড়ির দয়া বেশি? হ্যাঁ, এরা কি বলছে গো? তোমরা কি বলছো? এই জন্য মাকে বলে ম্যা ম্যা, আর শাশুড়িকে ডাকবে গুন্না দিয়ে আম্মু। আচ্ছা, তাই হলো, সত্যি করে বলো, বোর দাম বেশি না মার দাম বেশি? আচ্ছা, হলো মার দাম বেশি। এইবার বলুন, মাকে বেশি ভালোবাসি না বউকে ভালোবাসি? আর বলবে না, গাদ্দি কাটছে। মার পায়ে স্যান্ডেল, বোর পায়ে চামড়ার মোজা। মা শোয় মাটিতে, বউ শোয় খাটেতে। মা যায় টোটোতে, বউ যায় টাটা সুমোতে। মা মুখে তেল মাখে, বউ মাখে বোরোলিন। মার জন্য সাবান মেখে না, বোর জন্য দামি সাবান। মার কান খালি, বোর গলা ঝোলা ভর্তি। আরে বলে, মাকে ভালোবাসি, ঘোড়ার ডিম বাসি। মার শাড়ি হলো 300 টাকা,
বিবির শাড়ি হলো 2000 টাকা। মিথ্যা বলছি? আর বলে মাকে ভালোবাসি। মাগো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবে না, বউকে কিছু বলো না। সকাল বেলা উঠে বলে বউ চা গরম, ওমা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। হতভাগারে, আল্লাহর কোরআন বলছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, মায়ের সঙ্গে ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। ইমাম গারজালি গেছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, জুতো বানাও যদি গায়ের চাম, তবু দুধের সম ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা। বন্ধুরে, কোরআনে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাপের সঙ্গে নম্র হয়ে কথা বলবে। দরজার গেটে মা ডাকিয়া বুনাইয়া, বেটা ডাকছে, মা ডাকছে বেটা। সব সাহাবাদের কান খাড়া, কে ডাকে রে? মা ডাকে। যখন নাম ধরে মা ডাকলো, প্রিয় নবীর কাছে দাঁড়িয়েছিল যুবকটা, বলে আম্মা জান ডাকো। বললো হ্যাঁ। আল্লাহর নবীর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আবু বকর মাথার পাগড়ি দিয়ে নবীর চোখে চেপে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবী? আপনার চোখে পানি কেন গো নবী? রাহমাতাল লিল আলামিনের দিল বড় কমল। আল্লাহর নবী বলছেন আবু বকর, এই যুবক কত সৌভাগ্যবান, দেখ মানুষ জান্নাতের কাছে যায়, কিন্তু দেখি নাই জান্নাত মানুষের কাছে আগিয়ে এসেছে।